এবার গর্দান আপনাকে গার মটকিয়ে দিয়ে বাম হাত আপনার বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছনের দিকে নিয়ে আমলনামা দেখবেন। আমলনামা দেখবেন সগীরাতুন ওয়ালা কাবীরা, এখানে সব আমলনামা কি আছে, বিন্দু পাত্র পরিমাণ যে আমলনামা ভালো আর খারাপ সব আপনি দেখতে পাবেন, সব আছে। আহায় তখন ডাক দিয়ে বলবেন, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা? আমি একটা বিন্দু মাত্র পরিমাণে একটি শব্দ মিথ্যা কথা বলেছিলাম একদিন, সেটাও এখানে আছে। আমি লিচুর বাগানে গিয়ে একটা লিচু আমি না জানার মতো খেয়েছি, সেটাও তো এখানে লেখা আছে। আর এটা কেমন আমলনামা? রাতের গভীরে, রাতের অন্ধকার 3টার সময় আমি রাস্তার দিকে হেঁটে যাই, এই সময় একজনের বাড়ির একটি, আমি বাড়ির ওই যে বাস থেকে একটা মাত্র কিনেছি, দাঁত ক্লিয়ার করার জন্য একটা মাত্র আমি কিনেছি, বাস নিয়েছি, সেটাও তো এখানে লেখা আছে। এটা আমার কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন আমলনামা? এখানে তো আমার কিচ্ছু বাদ নাই, জীবনের ছোট্ট বড় সব উঠেছে। এবার হিসাব যখন দিবে, বান্দা মিথ্যা বলবে, আল্লাহ এই আমলনামাকে আমি মনে হয় করি নাই, এখানে মনে হয় মিথ্যা বলা আছে। কিন্তু আল্লাহ যে দুই পাশে 2টি সিসি ক্যামেরা আছে, কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিসি ক্যামেরা কিরামান কাতিবিন ফিট করে দিয়েছে। এবার আমলনামা খোলার পরে যখন বান্দা বলবে, আল্লাহ আমি তো এটা করি নাই, মনে হয় এটা আমার, কিন্তু আপনি কিন্তু এখানে হিসাবটা ভুল হয়েছে, হিসাব ভুল হয়েছে। আচ্ছা, তোমার মনে হচ্ছে তুমি ওই দিন ওই ব্যক্তিকে রাত্রে গভীরে তুমি অন্ধকারে বড় কথা বলো নাই, সেটা তোমার মনে হচ্ছে? ওই ইমামকে তুমি ঘরের ভিতরে বসে বসে নিশ্চয় গাড়ি দাও নাই, সেটা তোমার মনে হচ্ছে? তুমি দাও নাই, মনে হচ্ছে যে আমি ভুল লিখেছি। আচ্ছা ঠিক আছে, ভুল লেখলে, যদি ভুল লিখি তোমার মনে হয়, এবার তোমাকে আমি কি করি, তুমি মুখে গালি দিয়েছে কিনা, তোমার হাতে ওই জিনিস চুরি করেছিলে কিনা, তোমার যে আপন তোমার হাত, তোমার যে আপন তোমার পা, এটা তোমার সাক্ষী দিবে। তুমি এর থেকে সাক্ষী নাও। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তুমি যে অন্যায় এটা করো নাই, তুমি বলছো ঠিক আছে, তোমার মুখে কোন মোহর মেরে দেওয়া হলো, মুখের মধ্যে তালা লাগিয়ে দিল। ইয়াউমা নাখতিমু, তার মুখে তালা লাগিয়ে দিল। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হিসাব দেয়া শুরু করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দেয়া শুরু করবে। আল্লাহ আমি ওই দিন একজন মজলুম ব্যক্তিকে, এই ব্যক্তি জালেম, এই হাতটা দিয়ে ওই জালেম ব্যক্তি মজলুমকে প্রহর করেছিল, এই হাত আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমি এই হাত সাক্ষী দিচ্ছি, এই জালেম ওই মজলুমকে অন্যায় করে একটু প্রহর করেছে, আমি সাক্ষী দিচ্ছি। হাত সাক্ষী দিবে। আল্লাহ বলবে না, তুমি এবার শুনছো কিনা, তুমি এবার শুনছো, তোমার হাত সাক্ষী দিছে। আরজুলুহুম, এবার ফা কি বলবে, ফা তুমি বলো, তোমার সাক্ষী দাও, তুমি চুরি করতে গিয়েছিলে কিনা, রাতের গভীর ওই জায়গায় গিয়েছিলে কিনা, তুমি সাক্ষী দাও। ফা সাক্ষী দিবে তুমি যেটা করেছো। আজকে কোনো মতে পার পাওয়ার সুযোগ নাই। হাত ফা আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের সব কিছু সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে শুরু করবে। আল্লাহ সেই দিনের মহা হিসাব থেকে তুমি আমাদের জন্য সহজ করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবসময় পড়তে থাকবা, সেই দিন হিসাব যখন দিবে, আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা আতিনি কিতাবিকা বিয়ামিনিনা ওয়া হাসিবানা হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা, আবার পড়েন আল্লাহুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে এত বেশি কঠিন হিসাবে আল্লাহ যেন আমাদের থেকে সহজ হিসাব নেই। কারণ আমার আল্লাহ যদি কারো কাছ থেকে কঠিন হিসাব নেই, সে কখনো জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমার রাসূলের দোয়াটি বেশি বেশি পড়তেন। সবাই পড়েন আল্লাহুম্মা আতিনি কিতাবিকা বিয়ামিনিনা ওয়া হাসিবনা হিসাবান ইয়াসীরা।
আয় আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আতিনি কিতাবিকা, আমার থেকে যখন আপনি হিসাব নেবেন, কিতাবিকা বিয়ামিনিনা, আমাকে ডান হাতে আপনি আপনার আমলনামা, আমার আমলনামাটা দিয়ে দয়া করে। ওয়াহাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমলনামায় আমাকে ডান হাতে আমলনামাটা দিও, এবং আপনি দয়ায় নিজ গুণে দয়া করে সহজ হিসাবটা আমার কাছ থেকে তুমি নিও। সুবহানাল্লাহ। সেই হিসাবটা সহজ হওয়ার জন্য সর্বদা এই দোয়াটি পড়তে থাকবেন। এবং উযুর সময়ও আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম, পা ধুতে সময় পড়বেন, হাত ধুতে সময়, উযুর সময় এই দোয়াটি বেশি বেশি পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন উযু করবেন, আপনার হাত ধুতে হাতের পানি দিতে সময় এই দোয়াটি, এই হিসাবের দোয়াটি রাসূলুল্লাহ পড়তে আদেশ দিয়েছেন। এবং আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম, হে আল্লাহ, আমাকে সহজ সরল সোজা পথে আপনি চলার তৌফিক দিন। এই দোয়াটি আবার ফাদুত করার সময় পড়তে বলেছেন। কারণ দেখেন এই দুইটি দোয়ার মধ্যে কত সম্পর্ক এবং হিসাবের সাথে কত সম্পর্ক। দেখেন যখন আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহায় আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল সোজা পথে চলার তৌফিক দান করেন। তো আপনি যখন সরল সোজা সহজ পথে যখন আপনি চলতে পারবেন, ওই কিয়ামতের ময়দানে আপনার জন্য সহজ সরল পথের হিসাব হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য রব্বে কারীমের কাছে আমরা দোয়া করি, আল্লাহ, আমাদেরকে আপনি সহজ সরল পথে চলার তৌফিক দিয়ে সহজ হিসাব আমাদের প্রতি সেই কঠিন দিন নিয়ে সবাই বলি আমিন। সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কথাটি কত কঠিন ভাবে বলেছেন, কত কঠিন বলেছেন। যদি আপনারা একটু বুঝতে পারতেন, একটু চিন্তা করতেন, গভীর মনোযোগ চিন্তা করতেন, সত্যি বলছি ওয়াল্লাহি আপনাদের চোখ থেকে পানি বেরিয়ে আসবে, চোখ থেকে পানি বেরিয়ে আসবে। যদি এমন এমন কতগুলো হাদিস শরীফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কথা তুলে ধরেছেন, সেগুলো পড়লে আপনাদের যদি ঈমান থাকে, আপনার শরীরের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। এত কঠিন হিসাব হবে। আপনি কি সোজা মনে করছেন? আপনি বলেছি, আপনি শুনে ফেলছেন, আপনার এই বাম হাতটি ভেঙে আপনার গর্দানটি গাঢ় মুক্ত করে দিয়ে আপনার এই বাম হাতটি যে বুকের ভিতর দিয়ে পিছন দিকে নেওয়া হবে, এটা আপনি শুনে ফেলেছেন। একটু চিন্তা করছেন এটা কেমন হবে? আপনি চিন্তা করছেন? সাধারণ গত 2-1 দিন আগে আমি একটু করে এক জায়গায় একটু করে আশ্রা খেয়েছি, আজ পর্যন্ত ব্যথা করে একটা আঙ্গুলের মধ্যে যখন একটু করে আঘাত পাই, সহ্য করতে পারে না, সারা শরীর ব্যথা শুরু করে দেয়। সেই দিন আপনার এই বাম হাতটি বুকের ভিতর দিয়ে ভেঙে পিছনের দিকে দিয়ে নেওয়া হবে। আপনার এই কাজটি এত সহজ মনে হচ্ছে? আপনার একটু চিন্তা করবেন, একটু বিভাগ দিয়ে চিন্তা করুন, আল্লাহ, আমার হিসাবটা কেমন হবে? সম্মানিত হাজির, দয়া করে, মায়া করে আমি আবার বলছি, নিজের জীবনের যে সময়টুকু চলে গেছে একটু হিসাব মিলিয়ে দেখুন। আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করার তৌফিক দান করুন। আমিন। সবাইকে দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা